আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়ার্কার জবে অ্যাকাউন্ট কিভাবে রেজিস্ট্রেশন করবেন। সবার আগে ভিডিওটি সুন্দর মতো দেখবেন। তারপরে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন। এরপরে কমেন্ট সেকশনে গেলে একটি পিন করা কমেন্ট দেখতে পাবেন। একটি হচ্ছে ব্লগার ওয়েবসাইটের লিংক, আরেকটি হচ্ছে টেলিগ্রাম চ্যানেল লিংক। তো ব্লগার ওয়েবসাইটের লিংকে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদেরকে এইরকম একটা ব্লগ পোস্টে নিয়ে যাবে। নিচে আপনারা ওয়েবসাইট লিংক দেখতে পাবেন। এরপরে আসুন টেলিগ্রামে যারা যুক্ত আছেন তারা কিভাবে অ্যাকাউন্ট করবেন। নিচে দেখবেন টেলিগ্রাম চ্যানেল লিংক, এখানে একটা ক্লিক করবেন। এরপরে আপনাকে টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। ফার্স্টে এখানে জয়েন একটা ক্লিক করবেন, এরপরে জয়েন হয়ে যাবেন। তারপরে এইরকমের একটা পোস্ট দেখতে পাবেন। তারপরে দেখবেন ওয়ার্কার জব ওয়েবসাইট লিংক, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনাদের সেই কাঙ্ক্ষিত পেজটিতে নিয়ে আসছে। তারপরে এখানে দেখবেন ওয়ার্কার জবের লোগো দেখাইতেছে। এরপরে নিচের দিকে একটু স্ক্রল করবেন। যারা ক্লিয়ার ভাবে এই ব্লগার পোস্টটা না দেখতে পারবেন তারা ডেস্কটপ মোডটা অন করে নেবেন। এরপরে ক্লিয়ার ভাবে দেখতে পাবেন। তারপরে দেখেন এখানে আমার একটা আইডির স্ক্রিনশট দেওয়া আছে, যেখানে অলমোস্ট $179.91 আছে। তারপরে আপনারা তো জানেনই ইউএস এর মার্কিন ডলারের রেট 132 টাকার বেশি চলতেছে। আর আমার $179.91 বাংলা টাকা হইতেছে 23 থেকে 24 হাজার টাকার মতো। আসুন এবার আমরা অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করি। অনেক কিছু বলে ফেললাম। এখন আপনারা এই ব্লগ পোস্টের ওয়েবসাইট লিংকে একটি ক্লিক করবেন। একবার ক্লিক করলে নাও হতে পারে, যেহেতু এটা ব্লগার সাইট, অ্যাড দেখাইতে পারে। তারপরে আরেকবার ক্লিক করবেন। এরপরেও যদি না হয় আরেকবার ক্লিক করবেন, কেটে দিয়ে অ্যাড দেখাইতে পারে। অ্যাডটি কেটে দিয়ে আরেকবার ক্লিক করবেন। তারপরে সাথে সাথে আপনার সেই কাঙ্ক্ষিত পেজটিতে নিয়ে যাবে। এরপরে উপরের 3 ডট মেনুতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে রেজিস্টারের উপরে একটি ক্লিক করবেন। এরপরে আপনাকে সাইন আপ পেজে নিয়ে আসবে। নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পারবেন, এখানে সাইন আপ করবেন। আপনার এনআইডি কার্ডে যে নামটি আছে সুন্দরভাবে সেই নামটি এখানে লিখবেন। তারপরে একটা ইমেল অ্যাড্রেস দেবেন, তারপরে পাসওয়ার্ড দেবেন স্ট্রংলি। তারপরে আই এম এ নট এ রোবট, আপনি রোবট নাকি মানুষ সেটা এখানে টিক মার্ক দেবেন। তারপরে নিচে আই এগ্রি, ওখানে একটি টিক মার্ক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট একটি ক্লিক করবেন। আমার কাছে এক ভাই আসছে, তাই ওনার আইডিটাই খুলে দিচ্ছি। এরপরে আইডিটা সেভ করে রাখবেন। তারপরে নিচের দিকে স্ক্রল করবেন। এরপরে লগ ইন অপশনে ক্লিক করবেন। তারপরে অ্যাকাউন্টটি লগ ইন করবেন। এরপরে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। এখন ভেরিফাই করতে হবে। এরপরে ভেরিফাইয়ের জন্য আপনার প্রোফাইলে একটা ক্লিক করবেন। তারপরে মাই প্রোফাইলে একটা ক্লিক করবেন। এরপরে ম্যানেজ প্রোফাইলে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে একটু স্ক্রল করবেন। এরপরে সিলেক্ট মেথড, এখানে আপনার $2 ফি দিতে হবে। এখানে একটা ক্লিক করব। তারপরে দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ওয়ার্কার আর একটা হচ্ছে বায়ার। আমি ওয়ার্কার সিলেক্ট করব, কারণ আমি আর্নিং ব্যালেন্স থেকে ফিটা দিব। আপনারা যদি চান ডিপোজিট করে ভেরিফাই করতে তাও পারবেন। এরপরে আপনার এনআইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা এখানে বসাবেন। ভুল করবেন না, ভুল করলে রিভিউতে গিয়ে হ্যাঙ্গিংয়ে পড়ে থাকবে। এরপরে আপনার এখানে জিমেল দেওয়া থাকবে। এরপরে আপনার আইডি কার্ডের সাথে মিল রেখে আপনার বয়সটা সিলেক্ট করবেন। 30 হলে 30, 20 হলে 20। কান্ট্রি, এটা যার যার মতো অটো সিলেক্ট হয়ে থাকবে। তারপরে হচ্ছে অ্যাবাউট মি, এখানে আপনি সুন্দর করে একটা অ্যাবাউট লিখবেন যার যার মতো করে। আপনি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে জেমিনি বা চ্যাটজিপিটির কাছে দিয়ে এখানে একটা অ্যাবাউট লিখে নিতে পারেন। এরকম ভাবে বলবেন যে আমি খুব দক্ষতার সাথে কাজটি করব বা করতে পারি, এরকম ভাবে একটা অ্যাবাউট লিখে দাও, তাহলে ও লিখে দেবে। তো আমি আগে থাকতেই একটা অ্যাবাউট লিখে রাখছি, সেটা আমি এখানে পেস্ট করে দিব। এরপরে চাইলে আপনারা এখানে পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন। এরপরে আমাদের সমস্ত কাজ শেষ হইলে আমরা ডকুমেন্টগুলো আপলোড করে দেব। এখন আমাদের ভেরিফাই করতে হবে। তার জন্য উপরের 3 ডট মেনুতে একটা ক্লিক করব। এরপরে ভেরিফাই নাও লেখাটি দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকমের একটা ইন্টারফেস চলে আসবে। নিচের দিকে একটু স্ক্রল করবেন। এরপরে আপনি কিসের মাধ্যমে ভেরিফাইটা করতে যাচ্ছেন, আইডি কার্ড নাকি পাসপোর্ট নাকি ড্রাইভিং লাইসেন্স নাকি অন্য কিছু। আমি যেহেতু আইডি কার্ড দিয়ে দেখাবো তাই আমি আইডি কার্ড সিলেক্ট করছি। এরপরে আইডি কার্ডের সেম নামটা এখানে বসাবেন। তারপরে আইডি কার্ডের নাম্বারটা বসাবেন। তো আমাদেরটা আমরা বসাইতেছি, আপনাদেরটা আপনারা বসাবেন। তারপরে আইডি কার্ডের সামনের সাইডে এক কপি ছবি, ছবিটা তোলার সময় ভার্টিক্যাল করে তুলবেন। এরপরে হচ্ছে সিলেক্ট ইউর রিয়েল ইমেজ, এখানে আপনার আইডি কার্ড হাতে নিয়ে একটি ছবি তুলে সেটি আপলোড করবেন। তারপরে সাবমিটে একটা ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন আপনার ডকুমেন্টগুলো সাকসেসফুলি আপলোড করা হয়ে গেছে। এরপরে 20 থেকে 40 মিনিট রিভিউতে থাকবে। পরে দেখতে পাবেন সাকসেসফুল নোটিফিকেশন চলে আসছে। আপনার ডকুমেন্টগুলো আপলোড করার আগে অবশ্যই এখানের ইনস্ট্রাকশনগুলো দেখে নেবেন।
এখন যে ভেরিফাই গুলো করলেন তার জন্য কতক্ষণ সময় লাগতে পারে সেটা দেখার জন্য ভেরিফাইতে একটা ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন 1 থেকে 6 ঘন্টা তার রিভিউতে টাইম নিছে। সাকসেসফুলি হয়ে গেলে ভেরিফাই নাও লেখাটি আর দেখতে পাবেন না। এরপরে আপনাদেরকে ফেস ভেরিফাই করতে হবে। তার জন্য আপনাকে ফাইন জব একটা ক্লিক করতে হবে। তো লাইভ ভেরিফাই করার জন্য আপনি সর্বোচ্চ 3 বার সময় পাবেন। তো আমার সেই ভাই অলরেডি 2 বার সময় নষ্ট করে ফেলেছে। যদি কোনো কারণে আপনি 3 বারের মধ্যে ভেরিফাইটা না করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ব্যান করে দেওয়া হবে। তো ভেরিফাই করতে গেলে অনেকের সমস্যা হয় যে ইরর আসে, ক্যামেরাটা চালু হয় না। তো সেক্ষেত্রে আপনারা যখন এখানে আসবেন স্টার্ট ভেরিফাইতে ক্লিক করবেন। যদি দেখেন যে আপনার এরকম ইরর দিচ্ছে ক্যামেরা রেকর্ডিং ফেল, তখন আপনি খেয়াল করবেন উপরের বাম পাশে সেটিং আইকনে একটা ক্লিক করবেন। ক্যামেরা পারমিশন আছে, ক্যামেরা মাইক্রোফোন ব্লক লেখা আছে। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা ক্যামেরা মাইক্রোফোন এই দুটো অ্যালাউ করে দিবেন। তাহলে হচ্ছে আপনি আবার রেকর্ড করতে পারবেন, কারণ এটা অনেক সময় বাই ডিফল্ট পারমিশন ব্লক করা থাকে। তো এই দুইটা জাস্ট অন করে নিলেই হবে। তো এখন যদি আমি আবার রিট্রাইতে একটা ক্লিক করি, আবার স্টার্ট ভেরিফাইতে একটা ক্লিক করি, এখন দেখবেন যে আমার ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, আমার ফেসটাও রেকর্ডিং হচ্ছে। নিচে যে ইরোটা আছে ওটা সমস্যা নাই, ওটা চলে যাবে। এখানে যে প্রোগ্রেস বারটা আসছে সেটা হলেই আমাদের ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে ভেরিফাইটা কমপ্লিট করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন যেন প্রথমবার অ্যাকাউন্ট আপনার ভেরিফাই হয়ে যায় এবং সর্বোচ্চ 3 বার চান্স পাবেন। এবং অবশ্যই অরিজিনাল ভিডিও, অরিজিনাল ডকুমেন্ট দিবেন। ভুল ডকুমেন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কেউ যাবেন না। তো এখন দেখাবো এখানে কি পরিমাণ কাজ আছে। তার জন্য ফাইন জবে একটা ক্লিক করবেন। তারপরে আপনার সামনে কতগুলো কাজ শো করবে, এক একটা কাজের এক একটা রেট। এখানে আনলিমিটেড কাজ রয়েছে, চাইলে আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। এখানে দেখেন অসংখ্য ক্যাটাগরি রয়েছে, আপনি চাইলে আপনার মতো ক্যাটাগরি গুলো সিলেক্ট করে কাজ করতে পারেন। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সাইন আপ, সার্চ ক্লিক, প্রমোশন, টেলিগ্রাম, মোবাইল অ্যাপ্লিকেশন, শেয়ার, জিমেল ক্রিয়েট, কমেন্ট, এভরিথিং আর কি। এগুলোর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে জাস্ট আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন একটা। তারপরে আপনার সামনে এরকম কতগুলো কাজ চলে আসবে। এরপরে নিচের দিকে স্ক্রল করবেন, দেখতে পারবেন এত পরিমাণ কাজ। এক একটা কাজের প্রাইস কি হাই রেট দিচ্ছে দেখেন, 40 সেন্ট, 40 সেন্ট, 40 সেন্ট, 10 সেন্ট। এরপরে দেখেন এক একটা কাজ কতজনের জন্য দেওয়া হয়েছে। এখানে দেখাইবে আপনাকে এক একটা কাজ কতজন করতে পারবে আর কতজন করে ফেলেছে অলরেডি, সেটা দেখাইবে আপনাকে। এখানে প্রত্যেকটা কাজের, এখানে কাজ করতে গেলে আপনাকে কাজের উপরে একটা ক্লিক করতে হবে, তারপরে ভিতরে নিয়ে যাবেন। নিয়ে গেলে আপনি ওখানে দেখতে পাবেন আপনাকে কিভাবে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হয়েছে, কিভাবে কাজ করতে হবে, সেগুলো দেখে কাজগুলো করবেন।